লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে ইডির তলবে 11 ঘন্টা আটকে থাকায় স্পিকারের মেল চেক করতে পারেননি, ফলে দেখাও হয়নি। এরপর বুধবারই তৃণমূলের সাংসদদের কাছে আরও একটি মেল আসে। সূত্র বলছে 19 জুন বিকেল 5টায় আলোচনার জন্য সময় দিয়েছেন লোকসভার স্পিকার। সেই মতোই তার সঙ্গে দেখা করতে রাজধানী সফরে যাবেন অভিষেক। পরিষদীয় দলের পাশাপাশি আড়াআড়ি ভেঙে গিয়েছে তৃণমূলের সংসদীয় পার্টিও। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের 20 জন বিদ্রোহী সাংসদ এনডিএ শরিক এনসিপিআই এর সঙ্গে যুক্ত হয়েছেন। দিল্লিতে বিদ্রোহী তৃণমূলের সাংসদদের কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে দফায় দফায় বৈঠক। লোকসভার স্পিকার ওম বিড়লার বাড়িতে গিয়ে সই করা চিঠি দেওয়ার মাঝেই বিদ্রোহীদের সেই ঘোষণার কয়েক ঘন্টা আগেই লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভায় তৃণমূলের বিদ্রোহী সাংসদরা যদি নিজেদের প্রকৃত তৃণমূল কংগ্রেস বলে দাবি করে কোনো স্বীকৃতি পাওয়ার চেষ্টা করেন, তাহলে স্পিকার যেন সেই দাবি গ্রহণ না করেন, এমনই আবেদন জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, নির্বাচিত দলের বিরুদ্ধে গিয়ে আলাদা পরিচয় দাবি করা সংবিধান বিরোধী। তিনি এও বলেছিলেন, দলত্যাগ বিরোধী আইনের বিধান মেনে চলতে হলে বিদ্রোহী গোষ্ঠীকে কোনোভাবেই আলাদা রাজনৈতিক পরিচয় বা সাংসদীয় স্বীকৃতি দেওয়া উচিত নয়। অভিষেকের দাবি, এমন পদক্ষেপ ভবিষ্যতে সাংবিধানিক ও আইনি জটিলতারও সৃষ্টি করতে পারে। এই বিষয়টি নিয়ে গত সোমবার প্রথমবার স্পিকার ওম বিড়লার সঙ্গে আলোচনার সুযোগ পেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেদিন দুপুর 2টা নাগাদ লোকসভা স্পিকারের দফতর থেকে তার ইমেইলে একটি বার্তা পাঠানো হয়। সেখানে জানানো হয়েছিল বিকেল 4টের মধ্যে সংসদ ভবনে উপস্থিত থেকে বিষয়টি নিয়ে আলোচনায় অংশ নিতে। তবে সেই সময় তিনি কলকাতার সিজিও কমপ্লেক্সে ইডির দীর্ঘ জিজ্ঞাসাবাদের মুখোমুখি ছিলেন। নিয়োগ দুর্নীতি মামলায় ডায়মন্ড হারবারের সাংসদকে ঘন্টার পর ঘন্টা জেরা করছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ফলে স্পিকারের দফতর থেকে পাঠানো গুরুত্বপূর্ণ ইমেলটি তার নজরেই আসেনি। জিজ্ঞাসাবাদ পর্বে ব্যস্ত থাকার কারণে ইমেলটি খোলার বা তাৎক্ষণিকভাবে তার জবাব দেওয়ার সুযোগও পাননি তিনি। সেই কারণেই নির্ধারিত সময়ে সংসদ ভবনে উপস্থিত থাকা সম্ভব হয়নি বলে জানা গিয়েছে। ইডির চক্করে ইমেল খোলারও সুযোগ হয়নি। অভিষেকের কাছ থেকে কোনো সাড়া না মেলায় সোমবার দিল্লিতে তীব্র তৎপরতা শুরু হয়েছিল স্পিকারের সচিবালয়ে। ইমেল পাঠানোর ঠিক 10 মিনিট পর স্পিকারের দফতর থেকে সরাসরি ফোন করা হয় তৃণমূল সাংসদ কীর্তি আজাদকে। জানতে চাওয়া হয়, অভিষেক কি বিকেল 4টের মধ্যে দিল্লি পৌঁছতে পারবেন? পরিস্থিতির গুরুত্ব বুঝে কীর্তি আজাদ দ্রুত স্পিকারের দফতরে একটি ফিরতি ইমেল পাঠান এবং বিকেল 3:30 নাগাদ সশরীরে স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করেন। তিনি স্পিকারকে স্পষ্ট জানান যে কলকাতায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জেরার মুখোমুখি থাকার কারণেই অভিষেক সময় মতো মেলের উত্তর দিতে বা উপস্থিত হতে পারেননি। তবে এবার দ্বিতীয়বার তৃণমূলের অন্দরের এই দলীয় বিদ্রোহ এবং দলত্যাগের ঘটনা নিয়ে বিস্তারিত মতামত জানতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে ডেকেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। 19 জুন শুক্রবার সংসদ ভবনে স্পিকারের নিজস্ব অফিসে এই বৈঠকটি হতে চলেছে। ওম বিড়লা আগেই স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, দলত্যাগ বা দলীয় ভাঙনের এই সংবেদনশীল বিষয়ে কোনো একতরফা সিদ্ধান্ত তিনি নেবেন না, বরং বিদ্রোহী গোষ্ঠী এবং মূল নেতৃত্ব দুই পক্ষের বক্তব্য খতিয়ে দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। জানা গিয়েছে, শুক্রবার নির্ধারিত সময়ে লোকসভার স্পিকারের সঙ্গে দেখা করবেন অভিষেক। নিজের শপথ পেশ করবেন। 20 জন সাংসদের বিদ্রোহ এবং তাদের অন্য এক দলের সঙ্গে মিশে যাওয়া নিয়ে তৃণমূল কংগ্রেসের কী অবস্থান ও বক্তব্য, প্রধানত সেটিই জানতে চাইছেন লোকসভার অধ্যক্ষ। 20 জন এমপি ইচ্ছা করলে কি অন্য দলে মিশে যেতে পারেন? তৃণমূলের ঘোষিত অবস্থান হলো সেটা হয় না, একমাত্র সংযুক্তিকরণ সম্ভব। যদি সাংসদরা যে দলের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন সেই পার্টি অন্য দলে সংযুক্ত হয়ে যায়। রাজনৈতিক সূত্রের দাবি, দুপক্ষের বক্তব্য শুনেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।